মধ্যে তুমি কি কইতাই? যদি বান্দা মুমিন হয় তাইলে উঠিয়া কইব ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি নিশ্চয় সাক্ষী দিয়ার এই নইলা কি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওই সময় ফেরেশতা হলে কইবা ফায়াকুলু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ও বান্দা তোমার ঠিকানা দুজখের মধ্যে তুমি দেখিলাও। فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة, ও বান্দা তোমার ঠিকানা তুমি দুজখের মধ্যে দেখিলাও। আল্লাহর বান্দা দুজখের দিকে আপনার ছায়া তাকাইবা, এরপরে ফেরেশতা হলে কইবা বান্দা এখন তোমার ঠিকানা তুমি জান্নাতের দিকে আপনারে দেখিলাও। এখন আপনারা বলতে পারেন কবর মৃত ব্যক্তি সঠিক আনসার দিলা, এরপরে ফেরেশতা হলে কোন কারণে কইন তোমার ঠিকানা তুমি দুজখের মধ্যে দেখিলাও? এর কারণ হইল গিয়া হাদিস শরীফের মধ্যে আসতেছে, বন্দায় যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া যাইতা কবরস্থ হইতা, তাহলে বন্দারে ওটা আপনার স্মরণ করাইয়া দেওয়ার লাগি ফেরেশতা হলে কইন তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করতাই তাইলে দুজখের মধ্যে তুমি ওই জায়গার মধ্যে গেলাই অনে তুমি যখন আল্লাহরে রাজি এবং খুশি করিয়া দুনিয়ার জমিন থেকে আপনার বিদায় লইলেই রে বন্দা, আল্লাহ দুজখের এই ঠিকানার বদৌলতে তোমার জন্য জায়গা জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন। হক্কা সুবহানাল্লাহ। ফায়ুরাহুমা জামিআ, ওই সময় আল্লাহর বান্দায় জান্নাত এবং জাহান্নাম দুই স্থান আপনার দেখতে পায়। এরপরে যদি বান্দা মুমিন না হয়, কোন কাফির হয়, মুনাফিক হয়, তাইলে কি হইব বিলে ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিকু ফায়ুকালু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। যদি বান্দা মুনাফিক হয়, কাফির হয়, তাহলে তারে যখন কবরের মধ্যে রাখবা, রাখার পরে ফেরেশতা হলে সওয়াল করবা, সে উঠিয়া কইব আমি তো কিচ্ছু জানি না, দুনিয়ার মানুষে যেটা তানে কইতা ওটা আমিও কইছি, আমি আর কিচ্ছু জানি না। ওই সময় ফেরেশতা হলে কইবা ফায়ুকালু লাহু লা দারাইতা লা তালাইতা, কেন তুমি জানলাই না? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তো তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিছেন, সেই বিবেক বুদ্ধি দ্বারা তুমি চিন্তা করিয়া জানলাই না কেনে লা তালাইতা। এবং আল্লাহ কুরআন শরীফ দিছেন, এই কুরআন শরীফ পড়িয়া তুমি জানলাই না কেনে, বুঝলাই না কেনে। লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়া ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান